আমারে দেওয়াই না দিছে এ দেওয়ার লাগা লাল একটা পানি কের বড়ি টরি মিশায়া আমারে খাওয়া দিছে। আমি তো ঘুমায় গেছি ভাই, সকালে উঠা দেই আমার কাইটা লাইছে ভাই। হ্যাঁ কেডা কাছে জানোস না? ওর বউ কাছে কাইটে এক রাত লয়ে বই রইছে। হ্যাঁ নাস্তা করছে, আমারও তো বাসায় বউ আছে, আমারটাও তো কাটটা দিবার পারে। আমি ওখানে বাসায় যাবো, যাই বউ যা বাপের বাড়ি পাঠাইয়াম আর বউ আনতাম। আমরা দেখতে চাই ওর সুস্থ একটা বিচার হোক, কঠিন একটা বিচার হোক। ওর বিচার দেখা জানি বাংলাদেশের হাজারো নারী শিক্ষা পেয়ে যায়, এরকম কাজ না করতে পারে, এরকম সাহস না পায়। এ কথা শুনছস? দুনিয়া নিগ্রো আছে না, ওর বেলা কাইটে দিছে। কথা কেডা? আমার নাম কি কথা? আমার নাম হলো গতু। আচ্ছা ঠিক আছে কথা, আমার কয় কথা? ওই বেটা কথা আল্লো তাই কি কথা? ঘটনা কি হয়েছে এটা শুন। ঘটনা কি হয়েছে উনি? উত্তর ফেরা দুনিয়া নিগ্রো আছে না, ওর তো কাইটে দিছে। হ্যাঁ এটা দিছে মানে কি কেটে দিছে? সাইলেন্সার ভাই। কেডা এই কাম করছে? সর্বনাশ। কেডাই কাম করছে জানো না? ওর বউ সুগা সুগা। আহা রে, এত জায়গাতে ছাড়া নুনটু কাটবার গেল কে? নুনটুরা না কেটে আর গলা কেটে লাইতো, তাই তো ভালোই তো। ওই ছাড়া তখন পয়সা টাকার মরে যাওয়া সমান কথা। একটা পুরুষের আসল সম্পদ এটাই যদি ওর না থাকে তাহলে ওর পয়সা থেকে লাগবে। তুই এই খবর কই পাইছ? এই খবর কই পাইছিস জানোস না? তুই কি অন্য ফেসবুকে ঢুকাস না, ইউটিউবে ঢুকাস না? না আমি তো কদিন ধরে ঢুকি না। এটার মধ্যে ঢুকলে তো খালি ওগর খবরই বেটা। আরে ছেলেটা দিন কত কষ্টে আছে, তো মুক্ত পারতো না। মুদ্রার হাত তোমাকে গেলে খালি মাথা ডাকাচ্ছে, মাথা কাটলে কি মুদ্রা হারে না? ছেলেটা কি যন্ত্রণা আছে রে, লসে তো দেখি আইগা ল যাই। এটা কি সেরেই না ডাইনি রে? একটা পুরুষ মানুষের এত বড় সর্বনাশ করলো এই সেরি মানুষ। হ্যাঁ রে গতু, তোরা দুজন কই যাইতেছ? ওই যাইতাছি, খবর শুনুস না? দুনিয়ার নিগ্রো আছে না, আর বউ তোর সাইলেন্সার কেটে বলাইছে। কি কস? এ তো সব বানাইছে কথা বাতা। এই ছেলেটা কি বাচ্চা আছে? পয়সা আছে কোনো, মেয়ে বাসার কোনো দাম নাই, যাই যাই অবস্থা। এখন আমরা দেখতে যাইতেছি, তুই আমার লগে যাবি? কি কস বেটা? নি গ্রুর এই অবস্থা, সাইলেন্সার কেটে লাইছে, আরে দেখতাম না দা। চল দেখে আই যা। চল চল। কিরে তোরা তিনজন মিলে কই যাইতাছস? কই যাইতাছি খবর শুনুস না? না কে কি হইছে? জুনিয়র নেগ্রোর ওর বউয়ে সাইলেন্সার কাটে লাইছে। হ্যাঁ কি কস? কেডা কাটছে? হ্যাঁ কেডা কাছে জানোস না? ওর বউ কাছে কাইটে এক রাত লয়ে বই রইছে। হ্যাঁ নাস্তা করছে, আমারও তো বাসায় বউ আছে, আমারটাও তো কাটটা দিবার পারে। আমি ওখানে বাসায় যাবো, যাই বউ যা বাপের বাড়ি পাঠাইয়াম আর বউ আনতাম না। লাগলে একলা সারা জীবন থাকবো, তারপরে বউ বাপের বাড়িতে আনতাম না। এই মাবু খারা যা দেখে আমায় মনে ডরাইছে। ভয় পাইছে সব। সেই ভয় পাইছে। ভয় পাইব না কা? কোনো পুরুষই তখন কোনো নারীর কাছে নিরাপদ না। বর্তমান যে অবস্থা চলতেছে এটার কঠিন একটা বিচার হওয়া দরকার বেটা, জানো? ওই ওই তো দেই না, কইলো তো সাথে আছে, সাথে দেখি না তো। এই যাই যা পাইছি। আরে কিরে তোর হাসপাতালে বেডে খুঁজে পাইতেছি না, তুই এনে বলিস কে? সাথে বইতাম না তাহলে আমি কি বেড়ে বইয়ে দেখবো? একবার সাংবাদিক আইয়ে, একবার ইউটিউবার আইয়ে, একবার ফেসবুকার আইয়ে, এই জ্বালা যন্ত্রণায় আমি সাথে বইয়ে রয়েছি। আসলে মূলত ঘটনাটা কি হয়েছে? তোর বউ কেন তোর লোকে এরকম কাজটা করলো শুনি। ভাই দুঃখের কথা কি কবু ভাই, রাইতে বাটি খায়া বিছার মধ্যে বইছি, কুত্তা একটা আমার দেওয়াই না দিছে, এই দেওয়ার লাগা লাল একটা পানি কের বড়ি টরি মিশায়া আমার খাওয়া দিছে। আমি তো ঘুমায় গেছি ভাই, সকালে উঠা দেই আমার কাইটা লাইছে ভাই। কান্দিস না ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তোর বউ কই আছে? ভাই আমি তো কিছু জানি না, শুনছি পুলিশে নাকি ধরে লয়ে গেছে গা। পুলিশে যেহেতু ধরে নিছে, আইনের আওতায় চলে গেছে, এখন তো আমাদের কিছু করার নাই। বাংলাদেশের আইনের প্রতি আমরা সম্মান জানাই এবং সম্মান করি। যেহেতু ওরে আইনের আওতায় নিয়ে গেছে, তাহলে আমাদের আর কিছু করার নাই। এই মেয়ের দেখা দেখি আরো মেয়েরা শিখবে, আমাদের মা বোনরা শিখবে। একটা মেয়ের কাছে যদি একটা স্বামী নিরাপদ না থাকে, তাহলে আমরা পুরুষ কোথায় যাব? আমরা কার কাছে বিচার দেব? মানলাম হ্যাঁ দোষ আছে, এই জন্য তো ওই মেয়ে এত বড় শাস্তি তারা দিতে পারে না। বাংলাদেশের আইনে একটা ধর্ষণকারীকেও এইভাবে আইন শাস্তি দেয় না, কিন্তু একজন স্ত্রী হয়ে স্বামীকে কেন এত বড় শাস্তি দিল? যেহেতু আইনের আওতায় চলে গেছে, আমরা দেখতে চাই ওর সুস্থ একটা বিচার হোক, কঠিন একটা বিচার হোক। ওর বিচার দেখা জানি বাংলাদেশের হাজারো নারী শিক্ষা পেয়ে যায়, এরকম কাজ না করতে পারে, এরকম সাহস না পায়। এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি। ঠিক ঠিক ঠিক।